বিজেপির সাংসদ আমার কুচবিহারের নিশীথ প্রামাণিক। আমার যে রাজবাড়ি আছে, ভারতবর্ষের বিখ্যাত একটা জায়গা কুচবিহার রাজপ্রাসাদ, এটা ঐতিহাসিক জায়গা। আমার কুচবিহারের প্রজামণ্ডলীর মধ্যে যেগুলো হিন্দু মানসি আছি, রাজবংশী মানসি, হিন্দু মানসি, সেগুলো ভাবি ওটা আমার মন্দির, আমার সেই মহারাজা মহারানীরা থাকছে, ওটা সালাম ঠুকি। আর মুসলমান প্রজারা ভাবে ওটা আমার মসজিদ, পাগলা পীরের ঘর ছিল, মান্যতা সম্মান ভক্তি দিছে। সেই জায়গা প্রথম একটা অনুষ্ঠান করলে আমরা প্রতিবাদ করছি, এই মহাপবিত্র স্থানত অনুষ্ঠান চলবার নয়। আমার প্রতিবাদক যখন রাজবাড়ি গেটত বসি গেল চলবার নয়, তখন হঠাৎ করি ভয় ধরি গেল, হঠাৎ করি রাজ্যপালক নিমন্ত্রণ প্রধান সাগাই করিয়া বার্তা আসি গেল রাজ্যপাল আসবে ধরছে। এবার তখন মন্ত্রী আসার কথা ছিল, আমরা মন্ত্রী টন্ত্রী মানি নাই, আমরা বলছি বিক্ষোভ যে পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করে দিবার নই। তখন দেখিল যে রাস্তা তো অন্য হয়ে গেল, এরা তো অসুবিধা হয়ে গেল। সাথে সাথে রাজ্যপালক নিমন্ত্রণ করিয়া রাজ্যপাল বার্তা দিল যে মুই যাবা ধরছ। যেহেতু রাজ্যপালের ব্যাপারটা আলাদা, ইমরা সাংবিধানিক মানে প্রথাগত বিধানভাবে সাংবিধানিক প্রধান, ইমার আমলাতান্ত্রিকের মধ্যে প্রধান। আমরা ইমের বিরুদ্ধে যাওয়া গণতান্ত্রিক আন্দোলন উমের বিরুদ্ধে হয় না, যার জন্য বাধ্যমত সেদিন কিন্তু আন্দোলনটা আমরা তুলে নিয়েছি। আর সেইবার ওই রাজবাড়ির একটা মদের বোতল কোন টাকার উদ্ভাট নাচনে বলে আনিয়া নাচ ড্যান্স একটা সারা রাজবাড়ি সেটি বেশি সেটি মুতিছে। একটা পরে অনুষ্ঠানের পরে রাজবাড়ি শোনা যায় না। প্রতিবাদ তারপরে এবারও করলে ইমেজ চায় যে এ টাকার ঐতিহ্য ধ্বংস হোক, এ টাকার মানুষের ইতিহাস মুছে যাক। এইরকম ধ্বংসকারী চক্রান্তকারী ওই বিজেপি সাংসদের দরকার নেই বলিয়া আমরা রাজবংশী ঠিক করছি। তোমরা কি কন? যেহেতু গোটা উত্তরবঙ্গ রাজবংশী ভূমিপুত্র অধ্যুষিত এরিয়া, আমরা যেহেতু আমাকে এতদিন ওই কানার ঘাড়ত করিয়ে নিয়ে বেড়াইছে, আমরা এলা বুঝির পাছি, আমরা ধানের আগাল কুশেরির গোড় বোধ পাছি। সেই ধানের আগাল আর কুশেরির গোড় সঠিকভাবে পাওয়ার গেলে আজিকার দিনত আগামী লোকসভা ভোটত তৃণমূলের প্রার্থী ঘাসের উপরে জোড়া ফুলের চিহ্ন ঠাসিয়া ভোট দিয়া জয়যুক্ত করিয়া আমার অধিকার সুনিশ্চিত করিবেন। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট আমার কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুর 3 জেলাতে ভোট। প্রথম শুভ উদ্বোধন যে 3টা দিয়া, সেই 3টাতে আমরা ভূমিপুত্র অধ্যুষিত এরিয়া, আমরাই বেশি, খাওয়াইয়াও বেশি, থাকাইয়াও বেশি, হাগাইয়াও বেশি, ভোট দেওয়াইয়াও বেশি। সেই জন্যে আমার এই বেশি সংখ্যক ভোটটা আমার যায় ভাল করিবে। আমার জনগোষ্ঠীর একটা ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, আমরা কারো নুন খাইলে গুণ গাই, বেইমানি করি না। এটা আমার প্রবাদ, দেশি মানুষের প্রবাদ, বলে ভাই নুন খাসি গুণ গামো, তোমরা কি করো, আমরা কিন্তু উল্টির পাবো না। আমরা নিমক হারাম নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু ঝড়ঝাপটার মধ্য দিয়া আমার জাতিসত্তার অস্তিত্বটা প্রকট করে তুলছে, ভাষা একাডেমি দিচ্ছে, স্কুল দিচ্ছে, এবং আমার প্রাণের গান ভাওয়াইয়া, এই গানটার উপরে এত জোর দিছে। ভাওয়াইয়া শিল্পীর ঘরক ভাতা দেয় মাসে মাসে। আমরা এই ভাওয়াইয়া গানটাতে চর্চা আরো বেশি করি হয়, তার জন্য আমার সাংস্কৃতিক বোর্ড থাকিয়া আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভাওয়াইয়া গানে যত যন্ত্রপাতি লাগে আমরা দিবা দোষী, আরো শিল্পী হোক, আরো ভাওয়াইয়া গান বাড়ুক। এই যে দরদিয়া মরমিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করলে আগামীতে এ জাতিটার আরো বেশি কিছু উন্নতি করা যাবে।